মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। অ্যান্ড আজকে আমি সকাল সকাল চলে এসেছি শ্রীভূমিতে। আমাদের ম্যারাথন ম্যাচ আছে, এটা প্রেজেন্ট করছে দিশার অর্গানাইজেশন। রাহুলদা এটা প্রেজেন্ট করছে এবং দেখতেই পাচ্ছ আমার পিছনে সবাই রয়েছে। এখানে খেলাধুলোর জন্য সবাই ফিটনেস ট্রাই করছে। পরেই আমাদের কিন্তু ম্যারাথন শুরু হয়ে যাবে, যেটার জন্য আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড। কারণ হচ্ছে এটা একটা আমাদের জন্য বিশাল বড় ব্যাপার, বিশাল একটা বড় প্ল্যাটফর্ম, বিশাল একটা বড় অপরচুনিটি যে আমাদের রেনবো কমিউনিটি বা LGBTQ+ কমিউনিটির জন্য বিশেষত রেনবো ম্যারাথন করা হচ্ছে। তো এখানে অনেক ভাই বোনেরা এসছে, বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করেছে। তো চলো, ম্যারাথনটা একটু পরেই শুরু হবে, বিভিন্ন আনন্দ হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকে 1 মার্চ 2026-এর 1 মার্চ। তো আজকে আমাদের এই টিচার অর্গানাইজেশন থেকে রেনবো ম্যারাথন অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের সকল LGBTQ কমিউনিটির মানুষদের জন্য, এবং আমরা খুব উৎসাহিত ছিলাম। এখানে অনেক নিউজ চ্যানেল থেকে লোকজন এসেছিলেন, ওনারা আমাদের ভিডিও ফুটেজ নিচ্ছিলেন, ইন্টারভিউ নিচ্ছিলেন। অর্গানাইজ করা হয়েছে যেখানে কমিউনিটির মানুষ এবং মেন স্ট্রিমের মানুষরা পার্টিসিপেট করছে। আর এটা আমরা করতে পেরে খুব খুব হ্যাপি। টিচার অর্গানাইজেশন তরফ থেকে আমরা একটা বোল্ড পদক্ষেপ নিলাম, যেখানে স্পোর্টসে একটা ইনক্লুশন দরকার আমাদের কমিউনিটি, তার একটা প্রতীকী হিসাবে আমরা এই ম্যারাথনটা করি। আমাদের সঙ্গে এখানে আরও অনেকেই, আমাদের কমিউনিটি ছাড়া আরও অনেক মানুষজন আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কিউ কমিউনিটি হয়তো অনেকে না জেনেই ফর্মটা ফিল করেছিলেন, আমি বলে দিচ্ছি। L ফর লেসবিয়ান, B ফর বাইসেক্সুয়াল, G ফর গে, D ফর ট্রান্সজেন্ডার, Q ফর queer, and plus। তো এখানে সবাই একটু আনন্দ করছিলাম। এই ভাইটা এখানে নাচছিল, এ খুব ভালো নাচে এবং নাচতে খুব এনজয় করে, তাই এখানে নাচছিল। And after that there will be a 1.5 kilometer run. From here आप लोग को जो रन करना है, आप अपने लेफ्ट से ही रन करिएगा, कोशिश कीजिएगा। और यहाँ से रन चालू हो रहा है, बांगुर तक जाएंगे, बांगुर से फिर अपने लेफ्ट टर्न लेंगे, फिर वापस से सेकंड पेमेंट से आप इधर रिटर्न होके इसी जगह पर अपना फिनिश होगा। आफ्टर दैट তো এখানে আমরা সবাই মিউজিকের সঙ্গে জুম্বা করছিলাম। এটা এক ধরনের এক্সারসাইজ। তো এটা করতে আমাদের ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে। তো এটা আমি ঠিক করেছি বাড়িতে রেগুলার কন্টিনিউ করব, বিকজ শরীরকে যত ফ্লেক্সিবল করে রাখবো তত বেটার হবে। তো আজকের এই ম্যারাথন দৌড়ে গিয়ে আমাদের মধ্যে অনেক রকম এক্সপিরিয়েন্স হলো, যে নিজের শরীরকে সতেজ রাখতে গেলে বা অ্যাক্টিভ রাখতে গেলে মিনিমাম কী করা উচিত বা মিনিমাম কী করা যায়। তো এটা একটা আমি আবারও বলছি, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য। তো খুব এনজয় করেছি, এবং আমাদের সঙ্গে যে ম্যাম ছিলেন যিনি আমাদের জুম্বাটা হোস্ট করছিলেন, সি ইজ গ্রেট, খুব ভালো। এবং এই যে স্টেপটা, এটা আমরা খুব মজা করে করছিলাম। এটা ম্যাম আমাদের অনেকবার করিয়েছেন এবং এইটাতে খুব ভালো একটা বডি এফেক্ট পাওয়া যায়। এবার আমাদের দেখতেই পাচ্ছ দৌড় শুরু হয়ে গেছে, ম্যারাথন দৌড়, যেটার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা। তো গাইস, দেখতেই পেলে অল্প স্বল্প ভিডিও নিয়েছিলাম দৌড়াবার। তা এখন আমরা আনতে যাচ্ছি সুজিত স্যারকে। তো এখন আমরা রাস্তায় আছি, জাস্ট বেরিয়েছি আমাদের ওই জায়গাটা, মাঠটা থেকে, যেখানে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল। আমাকে আর আমার পার্টনারকে দায়িত্ব দেওয়া হয়েছে স্যারকে আনার জন্য। তো আমরা এখন যাচ্ছি স্যারের বাড়িতে, স্যারকে আনার। ফার্স্টে তো জুম্বা হলো, জুম্বা হওয়ার পরে আমরা ম্যারাথন শুরু করেছিলাম।
তো জুম্বাটা এই জন্যই হয়েছিল, যেটা তোমাদেরকে প্রথমেও বলেছিলাম যে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু ডান্সিং করে নিলে বডিটা একটু মুভমেন্ট পেয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই জুম্বাটা করেছিলাম আমরা। রেনবো কমিউনিটি, এলজিবিটি কমিউনিটি অনেক দূর এগোচ্ছে এবং আমরা সবার সঙ্গে সবার হয়ে কাজ করতে চাই, সবার সাথে মিলে থাকতে চাই। আমরা কারোর থেকে আলাদা নই, আমাদেরকে আলাদা করে রাখা হয়, বাট আমরাও কিন্তু খেলতে পছন্দ করি, পড়াশোনা করতে পছন্দ করি এবং বিভিন্ন প্রফেশনের জন্য যোগ্য অনেকেই আছি। তো আমরা একদম নর্মাল তোমাদের মতোই, যারা মানে আমাদের নিয়ে হাসাহাসি করো বা আমাদেরকে একটু বিকৃত চোখে দেখো। যাই হোক, আমি আর ওইসব ব্যাপার আজকে বেশি বলবো না। তো আজকে একটা অন্য দিন, আজকে একটা মজার খুব দিন। তো এখন চলো স্যারকে আনতেই যাচ্ছি, স্যারকে আনার পরে মাঠে কি হয় সেটা দেখার। ও তো অনেক দূর আগে এগিয়ে গেছে, আমার ওয়েট আগের থেকে অনেক বেড়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এখন আর অত এগোতে পারছি না। তো চলো রাস্তা ক্রস করতে হবে। এখন যাওয়ার পথে এই শিব মন্দিরটা দেখলাম, হর হর শম্ভু, খুব সুন্দর লাগলো শিব মন্দির। তো আমরা আবার মাঠের দিকে চলে যাচ্ছি। স্যারের বাড়িতে গেছিলাম, তো স্যারের মানে দরজায় যিনি থাকেন গার্ড, উনি বললেন যে স্যার রেডি হচ্ছেন, তো স্যার আসবেন, তোমরা এগো, স্যার চলে আসবে। তো আমরা এগিয়ে এসেছি মাঠের দিকে, প্রায় মাঠের কাছে চলে এসেছি, আর স্যার চলে আসবেন। আমার মনে হয় এতক্ষণে চলে গেছে বা আসেনি, যাই হোক একটা কিছু হবে। আর স্যার বলতে সুজিত স্যার, সুজিত বোস, আমাদের সবার প্রিয় দমকল মন্ত্রী আমাদের। তো তার কথাই আমি এতক্ষণ ধরে বলছি, প্রচণ্ড সাপোর্ট আমরা পেয়েছি তার কাছ থেকে। তো উনি একটু পরেই আসবেন, তোমাদেরকে দেখাবো যতটা পারবো, কেন কি আমাকেও কিছু কিছু জিনিসে পার্টিসিপেট করতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে। দ্যাটস ওয়াই মানে অনেক কিছু রেকর্ড করতে পারছি না। আর দেখো পিছনে এই ক্লক টাওয়ারটা কি সুন্দর লাগছে, জাস্ট মনে হচ্ছে প্যারিসে চলে গেছি আমি। চলো একটা ফটো তুলে নিই। তো এই যে এখন আমরা মাঠে চলে এসেছি, এই যে দুটো প্যাকেট নিয়ে চলে এসছে, একটা আমার একটা ওর, একটা দাঁড়াও দাঁড়াও ভালো করে ধরো। এই যে এই প্যাকেটটা আমার, আর এখানে সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছে, সবাই সবার জায়গায় বসে বসে খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে স্যান্ডউইচ দিয়েছে। নিজের প্যাকেটটা না খুলে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আইটেম এখানে দিয়েছে। স্যান্ডউইচ দিয়েছে, জুস দিয়েছে, কেক দিয়েছে, আর একটা কলা দিয়েছে। এটা খুবই প্রোটিন এবং হেলদি, তো যেহেতু দৌড়েছি তার জন্য এগুলো দিয়েছে। ভালো, প্যাকেজিংটাও ভালো করেছে, ভালো লাগছে দেখতে। চলো তো আমাকে আমার প্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একটার পর একটা খাবার খেতেই থাকছিলাম, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে ছিল ভেজ স্যান্ডউইচ, স্যান্ডউইচের মধ্যে যে বেবি কর্নগুলো ছিল ওগুলো মুখে যখন পড়ছিল খুব সুন্দর লাগছিল খেতে। তো খাওয়াটা কমপ্লিট, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। প্যাকেটটা নিয়ে টোটালি একদম ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবো, বিকজ তো খাওয়া দাওয়ার পর আমরা যারা আমাদের বাইরের থেকে প্রতিযোগীরা এসেছিলেন তাদেরকে আমরা একে একে মেডেল পরিয়ে দিচ্ছিলাম। আমরা সব কমিউনিটির ভাই বোনেরা তাদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছিলাম, তাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম, খুব ভালো লাগছিল। এবং এটাতে খুব একটা ভালো লেগেছে যে বাইরের মানুষরাও এসে আমাদের সাথে কোঅপারেট করেছেন এবং আমাদের ম্যারাথনে যোগদান করেছেন। এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। তো দেখতেই পাচ্ছ এখানে একে একে সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছি। তো খুব ভালো লাগছে, মানে এখানে সবাই বসে আছে, সব ভাইরা গল্প করছে খাওয়া দাওয়ার পরে। এখানে আমাদের শ্যামাদা দাঁড়িয়ে আছে তিশারের। তো একে একে মানে সবাই আর কি ফটোশ্যুট করছে, মানে র্যাপ আপ হওয়ার টাইম চলে আসছে। দ্যাটস ওয়াই সবাই সবার মতো করে নিজেদেরকে এনজয় করছে। আর হোর্ডিংটা বারবার দেখাচ্ছি, বিকজ হোর্ডিংটা তিশারের হোর্ডিংটা, রেনবো ম্যারাথনের হোর্ডিংটা খুব সুন্দর হয়েছে তার জন্য। আর এখানে মেমেন্টো দেওয়া হচ্ছে সবাইকে, এই আর কি। আমরা খুব খুশি যে স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন।
মাননীয় শ্রী মন্ত্রী সুজিত বসু মহাশয়কে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছেন আমাদের ঝুমাদি এবং অপর্ণা দাস এবং আমাদের কর্ণধার টিচারের রাহুল দা। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ফার্স্ট রেনবো ম্যারাথন আজকে শেষ হয়েছে। আমি একটু ওরা আগেই আসতে বলেছিল জুমা ওরা আমাকে, কিন্তু আপনি তো জুমা, অপর্ণা, রাহুল ওরা বারবার আমার কাছে গেছিল যে ওরা একটা ম্যারাথন অর্গানাইজ করতে চায়। তা আমি শুভেচ্ছা জানিয়েছিলাম, তার কারণ নিশ্চয়ই আপনারা করবেন আর এই জায়গায় চুজ করেছেন, ধন্যবাদ আপনাদের। আমরা যেটা বলেছি যে নিশ্চয়ই ম্যারাথন আমাদেরও কিছুদিন আগে হয়ে গেছে, তা নিশ্চয়ই সকলে যারা দৌড়েছেন আজকে সকলেই যে প্রথম হবে, দ্বিতীয়, তৃতীয় হবে এমন কোনো ব্যাপার নেই। পার্টিসিপেশন হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর ম্যারাথন একদিন করলে হবে না, রেগুলার আপনাদের শরীরকে ফিট, শরীরকে ঠিক রাখতে গেলে এক্সারসাইজের দরকার আছে। এক্সারসাইজ যদি না শরীরে সারাদিন নিজের জন্য যদি 1 ঘন্টা ব্যয় না করেন তাহলে আপনি নিজে ফিট থাকবেন না। ফিট না থাকলে সারাদিন আপনার ভালোও লাগবে না। তা আমি মনে করি আজকে যারা দৌড়েছেন সবাইকে আমার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর ধন্যবাদ আপনাদের, আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সমস্ত জায়গাগুলো রেডি করেছি আপনাদেরকেও হাঁটার জন্যে, দৌড়ানোর জন্যে। ছোট ছোট মাঠও বার করেছি আমরা, যেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আপনারা করতে পারছেন। আপনারা ভালো থাকবেন। সামনে দোল পূর্ণিমা আছে, অ্যাডভান্স আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দোল ভালো কাটুক, হোলি ভালো কাটুক, আপনাদের শুভকামনা রইল আমার। ধন্যবাদ। তো আমরা সেটা ভাবনাটা সত্যি করে দেখাতে পেরেছি। এলজিবিটিকিউ কমিউনিটি থেকেও আমরা প্রথম ভারতবর্ষে ইতিহাস গঠন করলাম। আজকে প্রথম এলজিবিটিকিউ ইতিহাসে আজকে ম্যারাথন হলো। তার জন্য আমরা চিয়ার্স ফর সুজিত দা, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বেরিয়ে যাওয়া। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ একে একে স্যার কিন্তু আমাদের এলজিবিটি কমিউনিটির ভাই বোনেদের গলায় একে একে মেডেল পরিয়ে দিচ্ছে। এই যে আমি, তো এই যে মেডেল পরিয়ে দিচ্ছেন ওনাকে আমরা প্রণাম করেছি, উনি আশীর্বাদ করছেন। এই যে জিনিসটা আমাদেরকে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এদিকে আমাদের কিছুক্ষণ ধরে মানে আগে ফটোশ্যুট হয়েছিল, তারপরে এখন সবাই মানে মোস্ট অফ দ্য পিপল এখন র্যাপ আপ করছে যাওয়ার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ হোর্ডিং এগুলোও সব অলরেডি খোলা হয়ে গেছে ফর র্যাপ আপ। সত্যি কথা বলতে এখন মানে এরকম ফিল হচ্ছে, সকালবেলা এসছি, উঠতে অনেক কষ্ট হয়েছিল, সকালবেলা স্নান করেছি, ঠিক আছে, যেহেতু একটা মানে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হওয়ার একটা ব্যাপার থাকে, স্নান করেছি, আসতে একটু মনে হচ্ছিল যে খুব মানে কি বলবো ল্যাথার্জি লাগছিল। বাট এখন যেটা দেখছি যে এসেছি, সবার সাথে এখানে এসে দেখা হয়েছে, নিজেদের কমিউনিটির ভাই বোনদের সাথে, অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। তো জিনিসটা না মানে জাস্ট অসাম লাগছে। দেখছি যে সবাই খুব এক্সাইটমেন্টের সঙ্গে পার্টিসিপেট করেছে। তো যাই হোক, আলটিমেটলি দিনটা ভালো গেল। এবার বাড়ি ফেরার পালা। তো চলো এখন আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা যারা যারা নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।